এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। যাতে ট্রেনের টিকিটও হবে না। বর্তমানে নেট দুনিয়ায় একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে রাজুদার পকেট পরোটা। এই পকেট পরোটা খেতে মানুষজন অনেক লাইন করছে, অনেক ভিড় জমাচ্ছে। তাই মিঠু অ্যান্ড রিয়া কুকিং হাজির হয়েছে এই পকেট পরোটার রেসিপি নিয়ে। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওগুলি থেকে যেটুকু তথ্য আমরা পেয়েছি যে রাজুদা কীভাবে পকেট পরোটা বানান, ঠিক সেই রকমভাবেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমরা বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে পকেট পরোটা। এই পকেট পরোটা বানানোর সবচেয়ে মূল উপকরণ হচ্ছে ময়দা। এখানে আমরা নিয়ে নিয়েছি 700 গ্রাম ময়দা। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলি থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এই পরোটার রেসিপিটা ঠিক সেই রকমভাবে বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, 2 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটি। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা অন্যান্য পরোটায় যেরকমভাবে ময়ামটা দিই, এখানে ময়ামটা তার থেকে একটু কম হবে, যেহেতু এটাকে বলা হয় অয়েল ফ্রি পরোটা, অর্থাৎ তেল ছাড়া পরোটা। তেল ছাড়া পরোটা বলা হলেও এখানে সামান্য তেলের ব্যবহার করা হয়, সেটা ওনার মুখ থেকেই আমরা জানতে পেরেছি। ময়ামটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো হাতের মধ্যে কিন্তু ভালোভাবে মুঠো হচ্ছে না। আমরা অন্যান্য পরোটা বানানোর সময় বা লুচি বানানোর সময় যেরকম ময়াম দিই তার থেকে একটু কম ময়াম দিয়ে এটা মাখতে হবে। এবার উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। জলটা যেহেতু গরম সেহেতু একটা চামচের সাহায্যে মাখছি। তোমরাও সাবধানতার সাথে এই ময়দাটাকে ভালোভাবে মেখে নেবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে সফট করে মাখতে হবে। যেহেতু এটা একটি ভাইরাল রেসিপি বা ভাইরাল খাবার হয়ে উঠেছে, সেহেতু আমাদের প্রত্যেকেরই ইচ্ছা হচ্ছে যে সেটাকে গিয়ে সামনে থেকে দেখার বা খাওয়ার, কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না। তাই এটাকে বাড়িতে তোমরা এইরকমভাবে বানিয়ে খেতে পারো, একই রকম স্বাদ পাবে। ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি, দেখো একটু সফট করে মাখতে হবে। দিয়ে এটাকে এবার ঢাকা চাপা দিয়ে আমরা রেখে দেব প্রায় 1 ঘন্টা মতো। যদিও উনি বলেছেন যে 4 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেন। যেহেতু উনি অনেকটা বেশি পরিমাণে বানান তো সেহেতু 4 ঘন্টা রেখে দেন, কিন্তু আমরা যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি তাই এখানে 1 ঘন্টা রাখছি। তোমাদের হাতে সময় যদি কম থাকে তোমরা এখানে আধ ঘন্টাও রেখে দিতে পারো। ঢাকনা খুলে ময়দাটাকে আরও একবার ভালোভাবে মেখে নিতে হবে। আর ময়দাটা কিন্তু ভীষণই সফট হয়ে গেছে আগের থেকে। ময়দাটাকে যদি এইরকম পারফেক্টভাবে বানানো যায় তাহলে আমাদের তৈরি পকেট পরোটাগুলো একদম পারফেক্ট হবে। এবার ময়দা থেকে আমরা লেচি কেটে নিচ্ছি। পরোটার জন্য সাধারণত আমরা যেরকম সাইজের লেচি কাটি, অর্থাৎ লুচির থেকে একটু বড়, কচুরির মতো, ঠিক সেই রকমভাবে আমরা লেচিগুলোকে কেটে নিচ্ছি। একটা একটা করে লেচি কেটে নেওয়ার পরে আমরা সমস্ত লেচিগুলোকে হাতের সাহায্যে এরকমভাবে গোল গোল করে তৈরি করে নেব। আশা করি এই প্রসেসগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কেননা পরোটার রেসিপিটা একদমই সহজ। শুধুমাত্র কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে এই পরোটা এতটা সফট হয়। এবার যে জায়গাটায় আমরা বেলবো সেই জায়গাটায় ভালোভাবে তেল বুলিয়ে নিতে হবে বা তেল ব্রাশ করে নিতে হবে। খুব বেশি তেল দেওয়ার এখানে কোনোই দরকার নেই, কেননা সীমিত অল্প পরিমাণে তেল দিয়েই বেলা হয় এই পকেট পরোটা। এবার একটা একটা করে লেচি নিয়ে গোল গোল করে শেপ করে আমরা বেলে নেব। পারফেক্ট যে গোল হতে হবে তার কোনোই মানে নেই, যতটা যে পারবে গোল করে বেলে নেবে। যেহেতু তেল দিয়ে বেলা হচ্ছে আর বড় করে বেলতে হবে, সেহেতু সবসময় কিন্তু গোল হবে না, এটা প্রবলেম হবে তোমাদেরও। তবে এটা কিন্তু তেল দিয়েই বেলা হয়, কোনো রকম আটা বা ময়দা ব্যবহার করে বেলা হয় না। আর এই পকেট পরোটার সাইজগুলো হয় মিডিয়াম সাইজের, আর এটা হয় কিন্তু একটু পাতলা, একদমই কিন্তু পাতলা হয়, দেখে বুঝতেই পারছো। ঠিক এই রকম পাতলা করেই তোমাদেরকে বেলতে হবে। এবার আমরা এটাকে ভেজে নেব। তার জন্য তাওয়ার মধ্যে দিয়ে নিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে। এবার একটা পিঠকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে অপর পিঠটাকেও উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম থাকবে কিন্তু একদম মিডিয়ামে। এক একটা ব্যাচ পরোটা ভাজতে 30 থেকে 40 সেকেন্ড টাইম লাগবে। দেখো পরোটাগুলো কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। একটা পরোটা আমাদের রেডি হয়ে গেছে, আরও একটা পরোটা ভেজে নেব।
সমস্ত পরোটাগুলো ভাজার সময় তেল দেওয়ার কোনোই দরকার নেই। যখন দেখবে যে পরোটাগুলো একদমই শুকনো শুকনো মতো হচ্ছে তখন একটু করে তোমরা তেল দিতে পারো। এই পরোটাটাকেও আমরা চারিদিকে ভালোভাবে প্রেস করে করে সেঁকে নেব। এটাকে আর একটা নাম দেওয়া যেতে পারে সেঁকা পরোটা। এই পরোটাটাও আমাদের রেডি হয়ে গেছে। এক এক করে আমরা সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নেব। দেখো, এক একজনের তৈরি করার প্রসেস বা এক একজনের বানানোর প্রসেস এক এক রকমের হয়। ভাইরাল হওয়া ভিডিওগুলোর মাধ্যমে ওনার মুখ থেকে আমরা যেভাবে এই প্রসেসটা জানতে পেরেছি ঠিক সেইভাবেই বানালাম। আর দেখো, আমাদের তৈরি পকেট পরোটাগুলোও কিন্তু একদম হাতের মুঠোয় চলে আসছে। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু নরম তুলতুলে পকেট পরোটা। আজকের রেসিপিটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমরা রাজুদা যে আলু মটর দিয়ে যে তরকারিটা তৈরি করে সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। টাটা।